হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। যেহেতু সামনে হচ্ছে আমাদের ঈদ উল ফিতর চলে আসছে, তো এই টাইমে কিন্তু এখন ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে দুইটা প্রোডাক্টের চাহিদা একটু বেশি হবে। একটা হচ্ছে ফ্রিজ আর একটা হচ্ছে গরমের কারণে এসি। তো আজকে আমরা কথা বলবো ফ্রিজ নিয়ে, এবং একটা সিঙ্গেল ফ্রিজ নিয়ে, সেটা হচ্ছে এলজির ইনস্টাভিউ বা নক নক। আমার পিছনে যে আপনারা ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এলজির ইনস্টাভিউ বা নক নক ফ্রিজ আমরা বলি। আপনি যখন এই প্যানেলে দুবার টাচ করবেন, ওর ভিতরের পোর্শনটা আপনি দেখতে পারবেন। তার কারণে আপনি কি হচ্ছে, আপনি চাইলে কিন্তু ভিতরে যেটা দেখলেন সেটা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন। এবং নর্মালি কিন্তু এই ফ্রিজটা সাইড বাই সাইড ফ্রিজ। আপনার এই সাইডটা পুরোটাই হচ্ছে নর্মাল পোর্শন, এবং এটা হচ্ছে পুরোটাই একটা ডিপের পোর্শন। 635 লিটার ক্যাপাসিটির একটা বিগার সাইজের ফ্রিজ। আপনারা যদি এই ফ্রিজের ভিতরের সম্পর্কে একটু জানতে চান, আমি আপনাদেরকে ছোট্ট করে একটু নলেজ দিব। আপনারা একটু ভিতরে নর্মালের পোর্শনটা যদি দেখেন, আপনারা কি কি পাচ্ছেন। আপনারা এখানে একটু দেখতে পাচ্ছেন যে এখানে একটা হাইজিন ফ্রেশ প্লাস লেখা, এবং তারও উপরে যদি খেয়াল করেন এখানে সুন্দর করে দেওয়া আছে ডোর কুলিং। এই ডোর কুলিং টেকনোলজিটা কিন্তু শুধুমাত্র আপনি এলজিতেই পাবেন। এর কারণে হয় কি, আপনার পিছন থেকে ঠান্ডা পাওয়ার পরেও আপনি ডোর কুলিং এখান থেকে আলাদাভাবে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হবে, যার কারণে ধরেন যে আপনার সামনে পিছনে সমান্তরালভাবে একটা মাল্টি এয়ার সার্কুলেশন হবে। আপনার ফ্রিজকে সমান্তরালভাবে ঠান্ডাটা রাখার জন্য এখান থেকে এডিশনাল ঠান্ডাটা দেয়। এবার যে আপনারা হাইজিন ফ্রেশ প্লাসটা যেটা দেখলেন, এটার যদি একটু সম্পর্কে বলি, প্রত্যেকটা ফ্রিজ বাংলাদেশ মার্কেটে যতই ভালো ভালো ব্র্যান্ডে যান, আপনার হিটাচি বলেন, এলজি, স্যামসাং বলেন, সব ফ্রিজই কিন্তু হচ্ছে আপনার ব্যাকটেরিয়া কিল করতে সক্ষম, তারপর হচ্ছে খাবারের ব্যাড স্মেল দূর করে। এলজির যে এই হাইজিন ফ্রেশ প্লাস, এটার কাজটা হচ্ছে 5টা স্তরে হচ্ছে খাবারটাকে সুরক্ষিত রাখে। বাকি হিটাচি বলেন 3 স্তরে, শুধু এলজির এই ফ্রিজটাতেই 5টা স্তর আছে। আপনার খাবারে ব্যাড স্মেল করবে না, তারপর ব্যাকটেরিয়াকে ডিঅ্যাক্টিভ করবে, তারপরে হচ্ছে আপনার টক টক ভাবটা দূর করবে। এবং এখানে একটা কিন্তু ইউভি এলইডি লাইট আছে, যেটার কারণে ধরেন যে আপনার খাবারে যে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে এটাকে এই ইউভি লাইটটা ডিঅ্যাক্টিভ করবে। ইউভি লাইটটা কোথায়? ইউভি লাইটটা আপনারা পাবেন এই হাইজিন ফ্রেশ যেটা দেখছেন এইটার মধ্যে। ইউভি লাইটটা কিছুক্ষণ পর পর জ্বলবে। এবং সর্বশেষ যে ফিল্টারেশনটা হয় সেটা হচ্ছে শেষে একটা এক্সজস্ট ফ্যান দেওয়া আছে। ওই এক্সজস্ট ফ্যানটা এই আপনার যে খাবারের ব্যাড স্মেল বলেন, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া বা ধুলাবালি যে আর্দ্রতা থাকে, সবগুলোকে এক্সজস্ট ফ্যানের মাধ্যমে বের করে দেয়। তারপরে ফ্রিজে কিন্তু মেটাল ফ্রেশ দেওয়া আছে, মেটাল বডি, যার কারণে হয় কি, আপনার ফ্রিজের ঠান্ডাটাকে লং টাইম ধরে থাকতে পারে। প্লাস্টিকের বডি ম্যাক্সিমাম টাইমেই থাকে, বাট এটা হওয়ার কারণে আপনি লং টাইম পাচ্ছেন। এখানে কি পাচ্ছেন? এখানে পাচ্ছেন আপনারা একটা ওয়াইন র্যাক। ওয়াইন র্যাক বলতে আপনারা পাচ্ছেন বোতল বোতল যে রাখে আপনার ঠান্ডা পানির বোতল বা কাচের বোতল, বাইরের দেশের অনুযায়ী এখানে দিছে। এখানে একটা কি পাচ্ছেন? এখানে পাচ্ছেন ইউটিলিটি বক্স। এই ইউটিলিটি বক্সের কাজ হচ্ছে আপনারা এখানে চকলেট, মেডিসিন, কসমেটিক্স এই টাইপের জিনিস এখানে রাখতে পারবেন। সেলফ পেয়ে যাচ্ছেন বেশ কয়েকটা। এইখানে একটু খেয়াল করেন, এখানে দেওয়া আছে ফ্রেশ ওয়াটার কুল অ্যান্ড ফিল ম্যাক্স 4 লিটার। এই যে এটাকে এখান থেকে টেনে বের করে আপনি এই পোষণে যখন পানি দিবেন 4 লিটার, তখন আপনি এই পানিটাকে পাচ্ছেন কোথা থেকে? এই পানিটাকে আপনি আমাদের এই আইস ডিসপেন্সার বা ওয়াটার ডিসপেন্সার যদি বলি, আপনি এখান থেকে পাবেন। এইখানে যদি আবার ফের একটু খেয়াল করেন, প্রত্যেকটা ফ্রিজে কিন্তু কম বেশি ওয়াটার ডিসপেন্সার থাকে। এখানে আপনি কি পাচ্ছেন? এখানে একটা ওয়াটার ডিসপেন্সার পাচ্ছেন, একটা হচ্ছে আইস পাচ্ছেন, আর একটা হচ্ছে ক্রাশ আইস। এই 3টা অপশন আপনি এই ফ্রিজের মধ্যে পাচ্ছেন। প্লাস এখানে কিন্তু দেওয়া আছে ইউভি ন্যানো। এই পোষণ থেকে যখন আপনি পানি নেবেন, বা আপনারা সাধারণত যদি বাসা বাড়ির যে টেপের লাইন থাকে ওখান থেকে পানি নেওয়ার পরেও কিন্তু এখানে 1-2 ফোঁটা পানি জমে থাকে। তো
এই যে আপনার টেকনোলজি বলেন, কোরিয়ান টেকনোলজি বা কোরিয়ান ইঞ্জিনিয়ারদের মাথায় এই এতটুকু চিন্তা আসছে যে এইখানেও কিন্তু আপনার খালি চোখে আসে মাছি বা ব্যাকটেরিয়া জন্ম হতে পারে। এই ইউভি লাইটটা প্রতি 1 ঘন্টা পর পর 10 মিনিটের জন্য এইখান থেকে জ্বলে এই ওয়াটার নজলটাকে একদম 100% ব্যাকটেরিয়া ডিঅ্যাক্টিভ করবে এবং হাইজিন করে তুলে। আপনি এখান থেকে 3টাই নিতে পারছেন এবং একদম 100% হাইজিন ফ্রেশ। আচ্ছা, তারপরে কি পাচ্ছেন, এখানে একটা ফ্রেশ জোন পাচ্ছেন আর এখানে একটা ফ্রেশ জোন পাচ্ছেন। আপনারা চাইলে এখানে ভেজিটেবল বা এখানে ফ্রুটস যার যেটা ইচ্ছা রাখতে পারবেন। এখানে আপনি সেলফ পেয়ে যাচ্ছেন এবং সর্বশেষ যে আমরা যে বলি নক, এখান থেকে আপনারা কি করতেছেন, এই সেলফের মধ্যে যা যা রাখছেন, ডিম, আপেল, পেয়ারা, ফলমূল যাই রাখেন, এখান থেকে আপনি বের করতে পারবেন। পানির বোতল বের করতে পারছেন এখান থেকেও নিতে পারছেন। যার কারণে হয় কি, আপনার এটার কারণে আপনার কিন্তু 41% মানে এয়ারটাকে সে হচ্ছে ব্যয় করতে কম দিচ্ছে। কারণ আপনি যখন পুরো ডোরটা খুলবেন তখন পুরো ডোরের এয়ার কিন্তু বের হয়ে যাবে, ঠান্ডা বাতাসটা বের হয়ে যাচ্ছে। অর্ধেক পোর্শনটা খুলতেছেন তখন কিন্তু আপনার শুধুমাত্র এখানকার এয়ারটা বের হচ্ছে, পুরোটা বের হচ্ছে না। যার কারণে আপনার 41% কোল্ড এয়ার লস কম হচ্ছে। এটাতে কিন্তু আপনার এনার্জি সেভিংটাও কিন্তু ওই কারণেও ভালো হবে, যেহেতু লাগতেছে না। এবার যদি আমরা একটু ডিপের পোর্শনটা খেয়াল করি, ডিপটা অ্যাজ ইউজুয়াল সেম। ডিপে আসলে ওরকম টেকনোলজি থাকে না বা টেকনোলজি ইউজ করে না। এটাতে মেটাল ফ্রেশ দিছে যে আপনার ঠান্ডাটাকে যেন একদম খুবই সুন্দরভাবে ধরে রাখতে পারে, সেই ঠান্ডাটা পাচ্ছেন। এবং সেলফ পাচ্ছেন বেশ কয়েকটা, যেটা আপ ডাউন আপনি করতে পারবেন। আর 2টা ড্রয়ার পেয়ে যাচ্ছেন। বেসিক্যালি প্রত্যেকটা ফ্রিজের ডিপে বা নর্মালে নিচের সাইডে গেলেই সেখানে ড্রয়ার পাবেন। আর এইটা তো হচ্ছে আপনার আইস তৈরি করবে বা ক্রাশ তৈরি করার জন্য এখানে মেকানিজম করা আছে। এখন কন্ডিশন হচ্ছে, আপনারা যারা আইস বা ক্রাশ আইস চান তারা পানি দেওয়ার পর পরে যে আসবে এরকম কিন্তু না। আপনাদেরকে যদি আইস বা ক্রাশড আইস দরকার পড়ে তাহলে মিনিমাম আপনার যে কোনো ফ্রিজেই কিন্তু আপনি রাখলে, পানি রাখলে বা আইস করার জন্য যেটা রাখবেন সেটাতে কিন্তু মিনিমাম আপনাকে 6 থেকে 7 ঘন্টা ওয়েট করতেই হবে। আমরা ছোটোবেলায় বাসায় কী করতাম, ওই আইসের যে কিউব ট্রেটা ছিল এখানে পানি রেখে রাত্রেবেলা রেখে দিতাম, সকালবেলা কিউব পেতাম। সেম অ্যাজ ইউজুয়াল এটাতে বা এরকম কোনো টেকনোলজি এখন পর্যন্ত ফ্রিজে ইউজ করেনি যে আপনি পানি দেওয়া মাত্র বরফ হয়ে যাবে। আপনাকে ওই ওয়াটার ডিসপেন্সার মানে আপনার ওই ওয়াটারের যে স্টোরেজ ট্যাঙ্ক, ওটার মধ্যে 4 লিটার পানি আপনি রাত্রে দেন বা যখনই দেন, আপনাকে মিনিমাম 6 ঘন্টা আগে আইস মেকার অপশনটা চালু করে দিতে হবে। এই আইসের যখন অপশনটা আপনি প্রেস করবেন তখন 6 ঘন্টা পরে দেখবেন যে আপনার ফ্রিজের মধ্যে বরফ তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটার ওয়ারেন্টিটা নিয়ে যদি এবার কথা বলি, এটা কিন্তু আপনার ওয়ারেন্টি দিচ্ছে হচ্ছে 10 বছর কম্প্রেসার ওয়ারেন্টি, 1 বছর স্পেয়ার পার্টস, 1 বছর ফ্রি সার্ভিস। ইনভার্টার টেকনোলজি ইউজ করার কারণে আপনার ফ্রিজে কিন্তু অ্যাভারেজে 2 থেকে 250 টাকা বিল আসবে, একদম খুবই কম বিল আসবে। আচ্ছা, এরপরে এটা যদি আপনাদেরকে আমি মডেল আর এমআরপিটা নিয়ে কথা বলি, এটার মডেলটা হচ্ছে আপনার GSX 6354 MC, 635 লিটার ক্যাপাসিটি, যেটার এমআরপি চলছে 1,49,900 টাকা। 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1,39,900 টাকা। এখন আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন, আমি আপনাদেরকে সামনে আমাদের ঈদ আছে, ঈদ উপলক্ষে আমাদের ভালো অফার চলে আসছে অলরেডি। আপনারা এখনই সময় ফ্রিজটা পারচেস করার, আপনারা এখন নিয়ে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইস করে দেবো। আপনারা 10টা দোকান দেখবেন, দেখে দেন আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে সবার থেকে কম প্রাইসে দিতে পারবো, এটা আমি বলে রাখলাম। আর হ্যাঁ, এটা কিন্তু 100% অফিসিয়াল শোরুম এবং 100% অথেন্টিক প্রোডাক্ট। আপনি অফিসিয়ালের বাহিরে কমিউনিকেশন করলে আমাদের সাথে মিলবে না। এই ফ্রিজটা সরাসরি অ্যাসেম্বল হচ্ছে চায়না থেকে, একদম চায়না থেকে ইনটেক আসতেছে। কোরিয়ান টেকনোলজি, কোরিয়ান পার্টস এবং কোরিয়ান ম্যাটেরিয়ালস দিয়ে সব কিছু তৈরি। তো যারা যারা ফ্রিজটা নিতে চাচ্ছেন তাদেরকে কি করতে হবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে, অথবা কলাবাগান র্যাঙ্ক সিমার্টে চলে আসেন, ফ্রিজটা ফিজিক্যালি দেখেন।
আলোচনা করে প্রাইসিং সুন্দর একটা করে নিয়ে ডেলিভারি করে নেন। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে। আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।